আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটি আদেশ এবং তিনটি নিষেধ করেছেন। তিনটি আদেশ করেছেন এবং তিনটি নিষেধ এই আয়াতে কারিমার মধ্যে করেছেন। যে আয়াতটা আমরা প্রত্যেক শুক্রবারই প্রত্যেক খতিব সাহেবই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক সপ্তাহে আয়াতটা খতিব সাহেবরা কেন বলেন? বলে আয়াতের অনেক মহত্ব রয়েছে। এই আয়াতের শানে নজুলের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো পরিপূর্ণ মুসলমান হন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বসা। হঠাৎ করে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ঘেমে যাচ্ছে। উনি বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো বা কোনো কোরআনের আয়াত নাজিল হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঘেমে যেত। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর কি ওহী নাজিল হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার কাছে জিবরাইল আমিন এখন একটি কোরআনের আয়াত নিয়ে এসেছে। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম, আপনি আমাকে আয়াতটা শোনান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, সাথে সাথে ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আর কোন কোরআনের আয়াতের প্রয়োজন নাই, আর কোনো কিছুরই প্রয়োজন নাই। এই একটি আয়াত আমার হেদায়েতের জন্য যথেষ্ট। অতএব আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সেই ধারাবাহিকতায় খতিব সাহেবরা প্রত্যেক জুমাবার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতটা তেলাওয়াত করে, যাতে করে ঈমানদারদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বদলতে বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, পরিপূর্ণ মুসলমান তো আর হইতে পারি নাই। যাতে করে আমাদের ঈমান বাড়ে, মুসলমানিত্ব বাড়ে, এজন্য খতিব সাহেবরা প্রত্যেক জুমাবার খুতবার সময় এই আয়াতটা পড়ে। এই আয়াতের প্রেক্ষাপট এবং এই আয়াতের শান নজুল হলো এটা, যে আয়াত শুনে সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে গেছে। এখন আসেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ যে করেছেন, তিনটা আদেশ হলো, এক নাম্বার হলো ন্যায়পরায়ণ হওয়া। কি হওয়া? ন্যায়পরায়ণ। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ হওয়া। দুই নাম্বার হলো ইনসাফওয়ালা হওয়া। তিন নাম্বার হলো নিজের নিকটতম আত্মীয়কে দান করা, সাহায্য সহযোগিতা করা। কয়টা আদেশ করছেন? সবাই বলেন। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ হওয়া, হ্যাঁ। দুই নাম্বার ইহসানওয়ালা হওয়া, ইনসাফওয়ালা হওয়া, দয়াশীল হওয়া। তিন নাম্বার হলো নিজের নিকটতম আত্মীয় স্বজনকে দান করা অথবা সাহায্য সহযোগিতা। আর যে তিনটা নিষেধ করেছেন, আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তিনটা নিষেধ তোমাদের জন্য করা হলো। ওয়ায়ানহা আনিল ফাহশা, এক নম্বর হলো অশ্লীলতা থেকে বেঁচে থাকা। কি থেকে? সবাই বলেন। অশ্লীলতা থেকে বেঁচে থাকা।
দুই নাম্বার হলো ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অসৎ কাজ থেকে বেঁচে থাকা, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করা অথবা নিজে বেঁচে থাকা। আর তিন নম্বর হলো সীমা লঙ্ঘন না করা, সীমা লঙ্ঘন না করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অবাধ্যতা না করা, সীমা লঙ্ঘন না করা। এখন আসেন আমরা মূল পয়েন্টে আলোচনা করি। আল্লাহ যে আদেশ করলেন এর মধ্যে এক নম্বর হলো ন্যায়পরায়ণতা। এখন ন্যায়পরায়ণ কার জন্য? বলে সকলের জন্য ন্যায়পরায়ণ হওয়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তথা ইনসাফওয়ালা হওয়া, ন্যায়পরায়ণ হওয়া। আমরা তো সাধারণত যদি ক্ষমতা পাই বা কোনো রাজত্ব পাই তাহলে আমরা জুলুমকারী হয়ে যাই। আল্লাহ বলে তোমরা জুলুমকারী হও না, বরং ইনসাফওয়ালা হও। কারণ জুলুম এমন এক মারাত্মক শব্দ, যদিও শব্দটা ছোট কিন্তু তার তাৎপর্য, মহত্ব এত জঘন্য, এত বড়, যেটা অকল্পনীয়। একটা মানুষকে ধ্বংস করার জন্য তার জুলুমই যথেষ্ট। একটা মানুষের রাজত্ব ধ্বংস করার জন্য জুলুম যথেষ্ট। একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য জুলুমই যথেষ্ট। একটা মানুষকে অপদস্থ, অপমানিত হওয়ার জন্য তার জুলুমই যথেষ্ট। জুলুম এত ভয়ঙ্কর। কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আয-যুলুমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে জুলুমকারী ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কিয়ামতের ময়দানে জুলুমকারী হবে অন্ধকার হয়ে, চক্ষু বিশিষ্ট থাকবে না, সকলের চক্ষু থাকবে, মানুষ সবকিছু দেখতে পাবে। কিন্তু যে ব্যক্তি জুলুমকারী সেই ব্যক্তি অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ওই বান্দা আল্লাহর আযাব দেখবে না, আল্লাহর নিয়ামত দেখবে না। ওই বান্দা পিপাসার্ত অবস্থায় থাকবে, এমন অবস্থায় থাকবে যে পিপাসার কারণে জিহ্বা বের হয়ে যাবে। আল্লাহর নবী হাউজে কাউসারের পানির সামনে নিয়ে দাঁড়ায় থাকবে। অন্ধ হওয়ার কারণে ওই হাউজে কাউসার দেখতেও পাবে না, পানও করতে পারবে না। হাউজে কাউসার দেখতেও পাবে না, পানও করতে পারবে না। হাউজে কাউসারের বৈশিষ্ট্য হলো কেউ যদি একবার হাউজে কাউসার পান করে তাহলে তার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এটাও শিখাই দিতে হইব নাকি? হাউজে কাউসারের বৈশিষ্ট্য হলো এটা যে একবার কেউ যদি হাউজে কাউসার পান করে তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। আল্লাহর নবী হাউজে কাউসার তার পেয়ারা বান্দা তথা উম্মতদেরকে পান করে জান্নাতে নিয়ে যাবে। ওই জুলুমকারীর অবস্থাটা এমন হবে, নিয়ামত দেখবে না, নিয়ামত ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না। আল্লাহর নবী বলেন জুলুমকারী কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। অতএব জুলুমকারী দুনিয়ায় হওয়া যাবে না। দুনিয়াতে মাজলুম হয়ে থাকো, জুলুমকারী হয় না। কারণ মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ।